আমার দৃষ্টিভঙ্গিতে বা আমার নজরে কালকে মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে ভালো ব্যাটিং এবং বোলিং করেছে আমাদের বিবিকেএস বা পাঞ্জাব কিংস। কারণ বিশেষ করে এই কারণেই বলছি, কারণ পাঞ্জাব কিংসের কালকে যে অবস্থায় ছিল ব্যাটিং এবং যে অবস্থায় ছিল বোলিংয়ে, সেই দু জায়গা থেকে রিকভার করে বিশাল মুশকিল ছিল। কারণ মুম্বাইয়ের হয়ে সূর্যকুমার যাদব এবং আমাদের রোহিত ভাইয়ের একটা ছোটোখাটো পার্টনারশিপ হয়েছিল, সেই পার্টনারশিপে আমাদের সূর্য ভাই বা সূর্যকুমার যাদব 78 রান করে এবং রোহিত শর্মা 36 রান করে। সেখান থেকে 0 উইকেট ছিল, 1 উইকেট ঈশান কিষানে পড়েছিল। তারপর সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মার মাঝে একটা অসাধারণ পার্টনারশিপ হয়েছে। তারপরে শেষের দিক থেকে এসে এমন একটা পজিশন হয়ে গেছিল যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স 160 ছিল এবং 200 রান করতে পারবে কি না সেটাও সন্দেহ ছিল। কিন্তু শেষের ওভারে যেভাবে 19 নম্বর ওভারে এসে আমাদের টিম ডেভিড তরুণ ক্যাপ্টেন স্যাম করনকে যেভাবে মারলো, 190 রান ঢুকে গিয়েছে। এবং শেষের ওভার প্রথমে এসে হর্ষল প্যাটেলের প্রথমে হোয়াইট বল, তারপরে হোয়াইট বল হওয়ার পরেও হর্ষল প্যাটেলের ওভারটা খুব বেশি রান হয়নি। হর্ষল প্যাটেল ভাই 3 উইকেট নিয়েছে শেষের ওভারে। মানে একবার ইমাজিন করে, যেখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স 200 ক্রস করে যাওয়া সক্ষম ছিল, সেখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে 192 রানে বেঁধে দিতে সক্ষম হয়েছে। মানে শেষের ওভারে হোয়াইট বাদ দিলে সে হয়তো 2 বা 3 রান দিয়েছিল। মানে শেষের ওভার অনুযায়ী অনেক কম রান কনসিড করেছে। এবং হর্ষল প্যাটেলের স্লোয়ার ওয়ান এখনও কাজ করে, অসাধারণভাবে কাজ করে। তো কালকে পিবিকেএস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ ছিল। পিবিকেএস টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং সেটা কতটা ঠিক বা কতটা ভুল হয়েছিল ম্যাচের পরেই জানা গিয়েছে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করতে নেমে ঈশান কিষানের উইকেট ছাড়া বাকি কোনো খারাপ পারফরমেন্স থাকেনি টপ অর্ডারের তরফ থেকে। যেভাবে এসে রোহিত শর্মা ধীরে ধীরে টুকু করে 38 বা 36, মানে কালকে রোহিত শর্মা 36 রান করে, সূর্যকুমার যাদব 78 রান করে, তিলক বর্মা 34 নট আউট থাকে। টিম ডেভিডও এসে আমাদের স্যাম করনের ওভারে 6-4-4-4 এরকমভাবে পারফরমেন্স দেয়। সে হর্ষল প্যাটেলকেও মারতে গিয়েছিল, কিন্তু হর্ষল প্যাটেলের পুরো হাতে, হর্ষল প্যাটেল এমন বল করে সোজা হাতে যেয়ে পড়ে আমাদের স্যাম করনের হাতে। ওধার থেকে দেখতে গেলে আবার যখন রোমেরো শেফার্ড আছে, সেও স্লোয়ার ওয়ানের শিকার হয় এবং একটা তিলক বর্মার শট তো স্পাইক হেমে ইটকে যে নিলে সেটাও ক্যাচ হতো। তো কালকে পাঞ্জাব কিংসের হয়ে হর্ষল প্যাটেল সর্বাধিক উইকেট নেয় 3 উইকেট, ক্যাপ্টেন স্যাম করন 2 উইকেট এবং কাগিসো রাবাডা 1 উইকেট নেয়। কাগিসো রাবাডা তার রেপুটেশন অনুযায়ী সেরকম কোনো পারফরমেন্স দিতে পারেনি, কারণ কালকে তার রেপুটেশন অনুযায়ী সে সবচেয়ে বেশি রান কনসিড করেছে। কারণ কাগিসো রাবাডাকে 40+ রান কনসিড করতে খুব কমই দেখা যায়, আর যবে কনসিড করে তবে 50ও পেরিয়ে যায়। তো সেদিক থেকে কালকে 193 রান টার্গেট ছিল পিবিকেএসের এবং পিবিকেএসের প্রথমেই 4 উইকেট পড়ে যায়। টপ অর্ডার কোল্যাপস করে পুরা, বিশেষ করে স্যাম করন, কোনো এক ভাট্টি বলে কিছু একজন নাম ছিল, সে তো পুরো হাতে ক্যাচ তুলে দেয় শ্রেয়স গোপালে যে তুমি নাও, বাস আমি যেতে চাই। মানে সেরকমই একটা পারফরমেন্স দেখলো। কারণ ভাট্টির ব্যাটিংটা অতটা আমার ভালো লাগেনি, সত্যি কথা বলছি। কারণ সে কী ধরনের খেলা খেলতে চেয়েছিল আমি বুঝতে পারিনি। তো পরপর 4 উইকেট হারিয়ে যাওয়ার পর পাঞ্জাব কিংসের অবস্থা খুবই শোচনীয় ছিল। কারণ সেখান থেকে কীভাবে রিকভার করবে সেটা তো আমি বুঝতে পারিনি। তো তারপরে যেভাবে পাঞ্জাবের চিরাচরিত নিয়মে চলে আসছে, আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং দুজনে পারফরমেন্স দিবে এবং কালকেও দিয়েছিল, কালকে তারা নিরাশ করেনি। কালকে সর্বাধিক রান করেছে পাঞ্জাবের হয়ে আশুতোষ শর্মা 61, শশাঙ্ক সিং 41 এবং শেষের দিক থেকে ভাই হরপ্রীত বার যদি 21 রান না করতো, কালকে মোটামুটি 30-40 রানের ব্যবধানে কাল পাঞ্জাব হারতো। কালকে পাঞ্জাব হেরেছে 9 রানের ব্যবধানে শেষকালে এসে হরপ্রীত বারের জন্য। কালকে পাঞ্জাবের এমন অবস্থা ছিল যে 17 বলে 28 রান বা এরকম কিছু একটা রান দরকার ছিল, যেখান থেকে জিতা যেত, কিন্তু একদম বলিং অর্ডার চলে এসেছিলো, যেখান থেকে রিকভার করা সম্ভব ছিল না এবং হয়ওনি। এবং কালকে যেভাবে জাসপ্রীত বুমরা শেষের দিকে এসে বল করেছে বা প্রথম দিকে এসে বল করেছে, ভাই অসাধারণ। 2 জায়গাতেই জাসপ্রীত বুমরা বল করছে এবং তার এই পারফরম্যান্স লেভেল যদি এরকমই চলতে থাকে টি20 ওয়ার্ল্ড কাপে, ভাই দেখতে মজা চলে আসবে। তো কালকে শেষের দিক থেকে এসে হরপ্রীত বার 21 রান করে এবং পাঞ্জাব কিংস 183 রান করতে পারে 19.1 ওভারে 10 উইকেট হারিয়ে। এমআইয়ের হয়ে কালকে সর্বাধিক উইকেট নিয়েছে জাসপ্রীত বুমরা 3 এবং সাথে সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফিও নিয়ে গেছে। গ্যারেল কটেজ 3 এবং শ্রেয়স গোপাল 1 উইকেট নেয়। এমআই কালকে 9 রানের ব্যবধানে ম্যাচ হেরেছে এবং এমআই বলে না যে হাফতা বাসুল রিকভারি এরকম কিছু বলে মুম্বাইয়ের একটা ভাষায়, যে মানে হিসাব করার সময় চলে এসছে। তো কালকে পাঞ্জাব আরেকটা হিসাব দিয়েছে মুম্বাইয়ের কাছে, মুম্বাই 2 পয়েন্ট নিয়ে চলে গিয়েছে। তো দেখা যাক আজকে এলএসজি ভার্সেস সিএসকে ম্যাচ আছে। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো এবং হাসতে থাকো।